পড়াশোনায় মনোযোগ আনার কার্যকরী কিছু উপায় আছে। আসলে আমরা যারা চাকরির পরীক্ষা দেই বা পড়াশোনা করি, আমাদের অনেক সময় দেখা যায় আমরা মনোযোগ ধরে রাখতে পারি না। আমরা সবাই জানি যে পড়াশোনা আমাদের জন্য কতটা গুরুত্বপূর্ণ। অথচ যখনই আমরা বই খুলি, তখন মন যেন হাজার দিকে ছুটে বেড়ায়। মনোযোগ আসতেই চায় না পড়ার। সোশ্যাল মিডিয়া, বন্ধুদের কল আর একটু শুধু আলস্যামির জন্য কোনো কারণে আমরা মনোযোগ হারিয়ে ফেলি। এই সমস্যা কিন্তু আপনার আমার সবারই হয়। তা আমাদের জন্য কিছু আমাদের টিপস আছে, যেগুলো আমরা যদি সবাই ব্যবহার করি বা আমরা যদি মনোযোগ আনার জন্য চেষ্টা করি, সেগুলো আনতে পারি। হয়তো আমাদের একদিন হবে না জিনিসটা। সেটা হচ্ছে মনোযোগ আনার জন্য আমাদের পরিবেশ, সময় নির্ধারণ করতে হবে। দেখা যায় কোন সময় আমাদের পড়তে বসলে আসলে আমরা পড়াটা সুন্দরভাবে পড়তে পারি। এটা কিন্তু যার একটা সময় বের করতে হবে, বা এটা আপনাদের সবার উপরে ডিপেন্ড করে যে আমি এই সময়টা পড়লে আমার ভালো হয়। এরকমের একটা সময়, নির্দিষ্ট সময় আমাদের রাখতে হবে। অবশ্য আমাদের যেখানে আমরা পড়তে বসবো সেখান থেকে আমাদের মোবাইল, ল্যাপটপ এবং গেমস খেলার যত আমাদের ডিভাইস আছে সেগুলো দূরে রাখতে হবে। এবং আরেকটা আমাদের বিষয় রাখতে হবে, সেটা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো, সেটা হচ্ছে একটা টেকনিক। সেই টেকনিকটা আমরা সবাই ইউজ করতে পারি। সেটা হচ্ছে পোমোডোরো টেকনিক। এটা অনেকেই ব্যবহার করে থাকেন বা অনেকে এটা সম্পর্কে জানেন। সেটা হচ্ছে আমরা দীর্ঘ সময় না পড়ে, যেমন 25 মিনিট আমরা পড়লাম, মনোযোগ দিয়ে পড়ার চেষ্টা করব। অবশ্যই এই 25 মিনিট পড়ার পর আমরা 5 মিনিট একটা ছোট্ট বিরতি নেব। অবশ্যই তখন আমাদের মোবাইল থেকে দূরে থাকতে হবে। এতে আমাদের মস্তিষ্ক সতেজ হবে এবং মনোযোগ ধরে রাখাটাও সহজ হবে। একটানা না পড়ে আমরা যদি 3-4টি পোমোডোরো সেশন করি, বা এবং এই পোমোডোরো সেশন যদি শেষ হয় 3-4টা, তারপর আমরা বড় একটা বিরতি নিতে পারি, যেমন 20-30 মিনিটের। তখন আমাদের সোশ্যাল মিডিয়া বা বন্ধুদের সাথে একটু কথা বলা, এগুলো করতে পারি। কিন্তু যখন আমরা 5 মিনিটের জন্য একটা ব্রেক নিব, তখন আমরা মোটেই মোবাইলের কাছে যাওয়া যাবে না। এখন আমরা যদি পরবর্তীতে দেখি যে বই খুলে বসে থাকলেও আমাদের মনোযোগ আসে না, বা এটা যদি আমরা যদি না আসে মনোযোগটা, তখন আমরা কি করতে পারি? আপনি যা পড়ছেন উচ্চ স্বরে পড়ুন, বা একটু সুর দিয়ে পড়ার চেষ্টা করতে পারেন, যাতে আপনার কি ওই জিনিসটা আপনার মনে থাকবে বা আপনার পড়ায় আরও আকর্ষণ আসবে। তারপর আপনি একটু লিখতে পারেন বা হাইলাইট করবেন লেখাগুলো,